আজ আমরা জেনে নেব ডেভিলস কিচেন বা শয়তানের রান্নাঘর সম্পর্কে কিছু তথ্য। ভারতের তামিলনাড়ু রাজ্যের কোডাইকানালে অবস্থিত রয়েছে শয়তানের রান্নাঘর নামে পরিচিত এই গুহাগুলি। 1821 সালে ব্রিটিশ অফিসার B.S. ওয়ার্ড তিনি প্রথম এই গুহাগুলি আবিষ্কার করেছিলেন এবং এর নাম দিয়েছিলেন ডেভিলস কিচেন বা শয়তানের রান্নাঘর। কিন্তু 1821 থেকে 1880 সাল পর্যন্ত এই গুহাগুলির সাথে তামিলনাড়ু কেউ তেমনভাবে পরিচিত ছিল না বা সেখানে কোনো লোকের যাওয়া আসা হতো না। 1991 সালে কামাল হাসানের গুনা মুভির শুটিং হয়েছিল কোডাইকানাল ও এই গুহাগুলির কিছু অংশে। তখন থেকেই এই গুহাগুলি গুনা কেভস নামে বিখ্যাত হয়েছে। তারপর থেকে এই গুহা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ট্যুরিস্টদের আনাগোনা বেড়ে যায়, কিন্তু একই সাথে বেড়ে যায় এখানে বিভিন্ন রকমের দুর্ঘটনার প্রভাব। 1996 সালে স্থানীয় এক মন্ত্রীর ভাগ্নেসহ কিছু ট্যুরিস্ট এবং কিছু স্থানীয় বাসিন্দাদের মিলিয়ে মোট 16 জন ব্যক্তি রয়েছে যারা এই গুহায় প্রবেশ করেছিল এবং তাদের আর খুঁজে পাওয়া যায়নি। মূলত এই গুহার ভেতরে থাকা বিভিন্ন গভীর গর্তগুলি এর জন্য দায়ী, যেখানে পড়ে যাওয়ার পর আর তাদের কোনো সন্ধান পাওয়া যায় না। মূলত এই গুহাগুলির ভেতরে অবস্থিত এই গভীর গর্তগুলির জন্যই এই জায়গাটির নামকরণ করা হয়েছে শয়তানের রান্নাঘর। এভাবে দিনকে দিন দুর্ঘটনা বৃদ্ধি পেতে থাকলে 2000 সাল থেকে 2016 সাল পর্যন্ত স্থানীয় সরকার এই গুহাগুলিতে প্রবেশপথ বন্ধ করে দেয়। 2006 সালে কেরালার মঞ্জুমেল থেকে একদল যুবক এই গুহাগুলি পরিদর্শন করতে গিয়েছিল। তাদের মধ্যে একজন যুবক সুভাষ নামে সেই গুহার গর্তে পড়ে যায় এবং সেখানে আটকে গিয়েছিল। পরে তার এক বন্ধু সিধু ডেভিড এবং স্থানীয় লোকেদের সহযোগিতায় সুভাষকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। আর এই ঘটনার উপর ভিত্তি করে 2024 সালে মালায়ালাম মুভি মঞ্জুমেল বয়েজ তৈরি হয়েছিল। তারপর থেকে এই জায়গাটির জনপ্রিয়তা আরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই জায়গাটি কোডাইকানালের একটি বিখ্যাত টুরিস্ট পয়েন্টে পরিণত হয়েছে। যদিও 2024 সাল থেকে এই গুহাগুলি সকলের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে, কিন্তু গুহার প্রবেশপথ এখন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বন্ধুরা, এটি ছিল ভারতে অবস্থিত শয়তানের রান্নাঘর বা ডেভিলস কিচেন বা গুনা গুহা সম্পর্কে কিছু সামান্য তথ্য। যদি আজকের এই তথ্য এবং ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রিপশন করে ভবিষ্যতে যাতে আমরা তোমাদের কাছে আরও কিছু ইনফরমেটিভ ভিডিওস আনতে পারি বা কিছু ইনফরমেটিভ তথ্য জানাতে পারি সেদিকে আমাদেরকে উৎসাহিত করো।